আত্মীয়র বাড়িতে ঈদ উপহার পৌঁছে দিতে গিয়ে সড়কে প্রাণ ঝরল আপন তিন ভাইয়ের। বরগুনায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। শনিবার সকাল 7:30টার দিকে পাথরঘাটা মঠবাড়িয়া সড়কের পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের সোনার বাংলা নামক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত তিন ভাই হলেন মোহাম্মদ নাইমুজ্জামান খান, মোহাম্মদ শান্ত খান ও মোহাম্মদ নাদিম খান। তারা পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের 22কুড়া গ্রামের মোহাম্মদ নাসিরউদ্দিন খানের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকালে পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রাজীব পরিবহনের একটি বাস পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের সোনার বাংলা নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিন ভাই নিহত হন। 3 বছর আগে তাদের আরও এক ভাই পানিতে ডুবে মারা যায়। নিহতদের মধ্যে বড় ভাই শুভ ঢাকায় চাকরি করে পরিবারের খরচ বহন করত। এছাড়া ছোট দুই ভাই শান্ত ও নাদিম পড়াশোনা করত। এক ভাই এই 3 বছর হয়েছে পুকুরে পড়ে মারা গেছে। ওরা যাইতেছিল কেরাতপুর যাইতেছিল। ওর সাথে কাজ করে। ওর আবার চাচার ওই শালার ছেলে কি জানি দিয়েছে, ওইগুলো দিয়ে আসতে যাইতেছিল। দুই ভাই ছোট দুজন লেখাপড়া করে আর বড় ভাই চাকরি করে ঢাকায়। ওরা ওই বড় ভাইয়ের এক বউ আছে আর এই দুই আর কি 3 ভাই আর ওর আম্মু আব্বু। বড় ওই ভাই ছিল যে আর কি সংসারের যাবতীয় সকল দায়িত্বই পালন করে। এমন মর্মান্তিক ঘটনায় সড়কে রাজীব পরিবহন বন্ধের দাবি স্থানীয়দের। আমাদের এই লাইনে আমরা রাজীব পরিবহন চাই না। আমাদের এই লাইনে যদি 20টা দুর্ঘটনা ঘটে, 20টার ভিতরে আপনার 18টা ঘটে রাজীব পরিবহনের। আমরা চাই না আমাদের এই লাইনে রাজীব পরিবহন থাকুক। রাজীব পরিবহন যদি থাকে ড্রাইভার চেঞ্জ করুক, প্রশিক্ষণ পাবে যে সমস্ত ড্রাইভার, ওই সমস্ত ড্রাইভার দেওয়া হোক। ভুয়া সুয়া ড্রাইভার দিয়ে মানুষের ওয়াকালে রান্না হয়ে গেল, কোনোবারই কাম্য না। রাজীব পরিবহন এই জায়গায় চাই না। এখন সম্ভবত আমরা যে এই গাড়িটা পাইছি এইভাবে অনেক ছাড় দেওয়া হয়েছে, এখন সম্ভবত এটা জ্বালাই দেওয়া উচিত আমাদের। দুর্ঘটনার বিষয়টি স্থানীয়রা পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এখানে যে আপনার সকাল অনুমান 8:45টার দিকে এই ঢাকাগামী যে রাজীব পরিবহন, এটার সাথে যে একই মোটরসাইকেলে 3 জন আপন 3 ভাই আরোহী, এরা কেরাতপুরের দিকে যাইতেছিল। মুখোমুখি সংঘর্ষ। এখন আইনি প্রক্রিয়া যেটা আছে সেটাতে যাচ্ছি আমরা। গাড়ি জব্দ হবে, গাড়ি নিয়ে যাবো আমরা, মামলা হবে সড়ক পরিবহন আইনে। এদিকে দুর্ঘটনার পরে বাসের চালক ও সহযোগী পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।